জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন এই অধ্যায় থেকে আজ 15তম দিন পাঠ করছি। 376 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 243। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কেশব সেনের এখন মনের অবস্থা এইরকমই যে কোন মৌমাছি যদি ঘুরতে ঘুরতে দৈব বলে কখনো পারিজাত ফুলের বন পেয়ে যায় এবং সেই বনে গিয়ে পারিজাত ফুলের মধু খেতে পেয়ে যায়, তখন কি আর সে আর অন্য কোনো ফুলে এখানে সেখানে উড়ে বেড়ায়? সে আর কোথাও বেড়ায় না, সেখানেই সে মগ্ন হয়ে বসে থাকে এবং ওই পারিজাত ফুলের মধু খেতে থাকেন। কেশব সেনের অবস্থা এখন সেই রকমই। ঠাকুরের কাছে যাওয়ার পর তার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর তিনি ভীষণ গুরুত্ব দিয়ে অন্তঃকরণ করতে থাকার পরে তিনি সেইখান থেকে মহাতেজ সংগ্রহ করতে থাকেন। ফলে তিনি মাঝে মাঝেই ঠাকুরের কাছে এখন মত্ত হয়ে পাগলের মতো ছুটে আসেন এবং ঠাকুরের কাছে তার শ্রী পাদপদ্মে লুটিয়ে পড়ে সেখান থেকে নানান তত্ত্ব কথা জিজ্ঞাসা করতে থাকেন এবং আহরণ করতে থাকেন সেখান থেকে জ্ঞান ভান্ডার। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। তার পরের অংশ এবার আমরা দেখব ঠাকুর নিজে কেশব সেনের কাছ থেকে কি জানতে চাইছেন। একদিন প্রভু দেবে শ্রী কেশবে কন, দেখো না কেশব তুমি বক্তা একজন। ঠাকুর যখন কেশব সেনের কাছে যান প্রথম, সেই সময় কেশব সেনের খুব নামডাক। তিনি এখন ব্রাহ্ম সমাজের সর্বে সর্বা, তার অনেক শিষ্য চেলা ইত্যাদি চারিদিকে রয়েছে, সকলে তার কথা মানে। ইংরেজগণও তার বক্তব্যে চুপ করে শোনে, কোনো কিছু বলার ভাষা খুঁজে পায় না এইরকম, এবং বিশাল শাস্ত্রজ্ঞ ব্যক্তি, সবাই মান্যগণ্য করেন। পত্রিকায় নিয়ত কেশব সেনের বক্তৃতাগুলো ছেপে বেরোয়, সেইখানে সেই তুলনায় ঠাকুর খুবই একজন সাধারণ ব্যক্তি তার কাছে। সেই ঠাকুরই এখন কেশব সেনকে এমন করেছেন যে কেশব সেন সর্বদাই তার কাছে আসছেন, কিন্তু ঠাকুর সকলকে মান দিতে পারেন বা মান দেন। তাই তিনি বলছেন যে কেশব সেন, কেশব তুমি তো একজন খুব ভালো বড় বক্তা, দেখো না কেশব তুমি বক্তা একজন। একদিন প্রভুদেব শ্রী কেশবে কন, দেখো না কেশব তুমি বক্তা একজন। কতই না জানো ভালো ধর্মেরও কাহিনী, ইচ্ছা আজ তোমার নিকটে কিছু শুনি। এইবার ঠাকুর কেশব সেনের কাছে কিছু শোনার ইচ্ছা প্রকাশ করলেন, ধর্মের কথা। বক্তা বড়, ভক্ত বর, জ্ঞানী জনগণ্য, ধীমান সদ্গুণবান, কপটতা শূন্য, শিক্ষিত বিনয় যুক্ত, সত্য তত্ত্বান্বেষী, স্বভাব সুলভ ধারা, সুধা ধারা ভাসি, বিবেক বৈরাগ্য মাখা শুদ্ধতর মতি, শ্রীকেশব ব্রাহ্ম ধর্ম রথেরও সারথী। এখন কেশব সেনের এই এতগুলো উপমা ঠাকুর বললেন যে তিনি বড় বক্তা, তিনি ভক্তবর, তিনি জ্ঞানীজনদের মধ্যে মান্যগণ্য, তিনি ধীমান সদ্গুণবান, কপটতা শূন্য, শিক্ষিত বিনয়যুক্ত, সত্য তত্ত্বান্বেষী, তার স্বভাব সুলভ, তিনি মিষ্টি কথা বলেন এবং বিবেক বৈরাগ্য মাখা শুদ্ধতরতার মন। সেই শ্রী কেশব চন্দ্র সেন এখন ব্রাহ্ম ধর্ম রথের সারথী। তার কাছ থেকে ঠাকুরের এখন কিছু কথা শোনার ইচ্ছা হয়েছে, কিন্তু কেশব সেন কি করছেন? পদতলে সমাসীন, কন ধীরে ধীরে, সুজ বিক্রি কিবা কথা কামারের ঘরে। সেই কেশব সেন এখন ঠাকুরকে ধীরে ধীরে বলছেন যে কামারের কাছে এসে আমি ছুঁচ বিক্রি করার কথা বলবো? আরে মন যদি বুদ্ধি থাকে এক ফোঁটা, বুঝো কিবা কেশবের উত্তরের ঘটা, কি ছটা মিশানো তার ভিতরে ভিতরে, যে প্রভু জগৎ মুগ্ধ তারে মুগ্ধ করে। ভক্তি প্রীতি ভরা শুনি কেশবের বাণী, মহাসমাধিগত হইলা তখনই। কেশব সেনকে যখন অতগুলি বিশেষণে বিশেষিত করে তারপর তিনি বললেন যে তোমার কাছ থেকে এবার কিছু ধর্মের কথা শুনবো, তখন তিনি অতি বিনয়ের সঙ্গে ধীরে ধীরে বললেন, কামারের কাছে এসে কি ছুঁচ বিক্রির কথা পোষায়? অর্থাৎ তিনি নিজেকে এমন ভাবে ছোট করে রাখলেন ঠাকুরের কাছে, এবং এই উত্তর শোনার সঙ্গে সঙ্গে ঠাকুর মহাসমাধিগত হলেন।
ভাবভঙ্গে কেশবের হৃদি বুঝিকন, সদ্য ভক্তি প্রদায়িনী ভক্তি বিবরণ। দেখো ভাগবত ভক্ত আর ভগবান, তরতম নাহি তিনে বুঝিবে সমান। যখন তার সমাধি থেকে তিনি ধীরে ধীরে নিচে নেমে এলেন, তারপর তিনি কেশবকে বললেন, দেখো ভাগবত ভক্ত আর ভগবান এই তিনজনকে এক বলে মনে করবে সব সময়। কেশব চমকে শুনি শ্রীপ্রভুর কথা, মনে ভাবে এ কেমন নূতন বারতা। প্রভু বাক্যে অবিশ্বাসে সাহস না হয়, কিন্তু মনে সন্দেহের তরঙ্গ উদয়। সর্বজ্ঞ শ্রীপ্রভু দেবে বুঝি নিজ মনে, কেশবে কহেন কিছু শক্তি সঞ্চালনে। শোনো শোনো শ্রী কেশব ভাগবত পুঁথি, তাহাতে বর্ণিত মাত্র লীলার ভারতী। অক্ষরে লিখিত মাত্র কাগজের উপরে, শুনে বর্ণে বর্ণে হরি উদ্দীপনা করে। শুধু উদ্দীপনা নয় ঈশ্বরীয় ভাব, গাইলে শুনিলে হয় হৃদে আবির্ভাব। ভাব রূপে হন হরি হৃদে উদয়, ভাব অনুকূল্যে পরে দর্শন হয়। কানেতে শুনিয়া কথা চক্ষে দেখে হরি, সেই হেতু ভাগবতে হরি জ্ঞান করি। ঠাকুর কেশব সেনকে বললেন যে ভাগবত ভক্ত ভগবান এই তিনকে এক বলে মনে করবে। কেশব সেন শুনলেন এবং ভাবলেন, আরে এটা এক অদ্ভুত নতুন কথা, এ কথা তো আগে শুনিনি। কিন্তু মনে মনে একটু সন্দেহ প্রকাশ আসছিলেন, তাই তিনি ভাবলেন এটা কেমন কথা। তাই তিনি ঠাকুর তার মনোভাব বুঝতে পেরে বোঝালেন একটুখানি, যে এই যে পুঁথিতে লেখা থাকে যে লীলার কথা, সেটি অক্ষরে অক্ষরে লেখা থাকে, সেইটা শুনলে পরে মনে উদ্দীপনা হয় এবং ঈশ্বরীয় ভাব আসে। সেই ঈশ্বরীয় ভাব আস্তে আস্তে হৃদয়ে উদয় হয় এবং তার মাধ্যমেই অনুকূল পরিবেশ হলে তখন ঈশ্বরের দর্শন হয়। কানেতে শুনিয়া কথা চক্ষে দেখে হরি, সেই হেতু ভাগবতে হরি জ্ঞান করি। পুনশ্চ দেখো হো ভক্ত হৃদয় মাঝারে, ভক্ত প্রিয় ভগবান সর্বদা বিহারে। ভক্তের হৃদয় মাঝেই ভক্ত প্রিয় ভগবান সর্বদা বিহার করেন। পুণ্য দর্শন ভক্ত করি দর্শন, তখনই অমনি ভক্ত গুরু উদ্দীপন। তখনই অমনি করে গুরু উদ্দীপন। ভক্ত দর্শন আর ভক্ত সঙ্গ বলে, ভবের কাণ্ডারি হরি অসাধারণ মিলে। প্রত্যক্ষ এসব বাক্য না বুঝিবে আন, যারে ধরি মিলে হরি সে তার সমান। যাকে ধরে হরি পাওয়া যায় সেও হরিরই সমান। অর্থাৎ এখানে ভক্ত এবং সেই ভক্তর মাধ্যমে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে ভক্ত আর ভগবান এক হয়ে গেল। তাই ভাগবত ভক্ত ভগবান।